উইলিয়াম বৈশিষ্ট্যকে কি এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা চিনতে পেরেছেন? খুলনার হয়ে বিপিএলে গতকাল ৭৫ রানের ইনিংস খেলা এই ক্রিকেটারকে অবশ্য ভুলে গেলেও অবাক হওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ক্যারিয়ার যে থমকেই ছিল বছরের পর বছর ধরে। আর ১৩ বছর আগে ঘটে যাওয়া ঘটনা কজনই বা মনে রাখে? গভীরভাবে নিয়মিত ক্রিকেটের খোঁজখবর না রাখলে এই ক্রিকেটারকে সাধারণ কোনো সমর্থকেরও চেনার কথা নয়, জানার কথা নয়। এই বৈশিষ্ট্যের সঙ্গে সৌম্য, লিটন দাস, তাসকিন, এনামুল, নুরুল হাসানদের বাজে স্মৃতিও আছে ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম বৈশিষ্ট্য। বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইনিংসের ১২তম ওভারে সৌম্য সরকারের বলে ব্যাট করেছিলেন বৈশিষ্ট্য। ওভারের পঞ্চম বলে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান জিমি পিয়ারসনকে মানকারিং করেন সৌম্য। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেট ৩৩। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক এনামুল হককে মানকারিং আপিল তুলে নেওয়ার অনুরোধ করেন বৈশিষ্ট্য। এনামুল সেই অনুরোধ রাখেননি, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিততেই পারেনি। ১০০ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরও অপরাজিত ৭১ রান করে বাংলাদেশকে হারিয়ে দেন এই বৈশিষ্ট্য। সেই বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়া হেরে গেল টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠে বৈশিষ্ট্যরই হাতে। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার বৈশিষ্ট্যর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ২০১৩ সালে। তবে এর পরের দিনগুলো তার জন্য সুখকর হয়নি। ২০২১ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে মাত্র ২৮ ম্যাচের কেরিয়ার। কেন ৮ বছরে ২৮টি ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি? সেটা তার ব্যাটিং গড়ই বলে দেয়। ২২.৫৩ লিস্টে ক্রিকেটে খেলেছেন সর্বশেষ ২০১৭ সালে। ৫০ ওভারের খেলায় ১৪ ম্যাচে সর্বোচ্চ ৮৬, মোট রান ৩৮৯। বিপিএলে খেলতে যেহেতু বাংলাদেশে এসেছেন, টি-20-র রেকর্ডই বোধহয় আরও বেশি প্রাসঙ্গিক। অবাক করার বিষয় হচ্ছে, এবারের বিপিএলে গতকাল খুলনা টাইগার্সের হয়ে খেলতে নামার আগে স্বীকৃত টি-20-তে তিনি সর্বশেষ খেলেছিলেন ৪ বছর আগে। সর্বসাকল্যে টি-20 ম্যাচ খেলেছেন ১২টি, এর ১১টি আবার বিগ ব্যাশ লিগে, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৩৬। ৪ বছর পর টি-20 খেলতে নেমে বৈশিষ্ট্য কত রান করেছেন মনে আসছে নিশ্চয়ই? ৫০ বলে অপরাজিত ৭৫। টি-20-তে যা তার একমাত্র 50। সর্বোচ্চ ইনিংস তো বটেই, বিপিএল এর আগে নেপালের লিগেও খেলেছেন, তবে সেই লিগ আইসিসি স্বীকৃতি পায়নি। আরেকটু অবাক করার ব্যাপার হলো, ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা ছিলেন তাদের কাউকে বিপিএলে সতীর্থ হিসেবে পাননি বৈশিষ্ট্য। তবে প্রতিপক্ষ হিসেবে এনামুল, সৌম্য, তাসকিন, নুরুলদের সঙ্গে তার শিগগিরই দেখা হবে RSF স্পোর্টস অ্যারেনা।